রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে সাধু সন্ন্যাসী এবং ছাত্রদের ইন্টারঅ্যাক্টিভ সেশন। সেমিনারের বিষয়বস্তুর মধ্যেই কি লুকিয়ে ছিল সাম্প্রতিক সাধু বিতর্কের বিষয়টি? ছাত্রদের জন্য সেমিনার, বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার গুরুত্ব। সেমিনারে অংশগ্রহণকারী অনুরাগীদের মধ্যে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকারাও ছিলেন। সাম্প্রতিক সমাজ মাধ্যম এবং গণমাধ্যমে বহুল আলোচিত বিষয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন নিয়ে মন্তব্য। সরাসরি না হলেও সেই ইস্যু উঠে এলো অভিভাবকদের প্রশ্নে। বিশেষ কারণে হচ্ছে সেটা হয়তো সাময়িক, মানে এটার খুব একটা লং টার্ম প্রভাব আছে বলে আমার মনে হয়। আমি কেন, সবাই বিশ্বাস করে যে লং টার্ম প্রভাব নেই। সুতরাং রামকৃষ্ণ মিশন তো একদমই আলাদা। মানে আমাদের মধ্যে আমি তো বললামই যে আমরা এখনও কর্পোরেট সেক্টরে মেল করি, রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার, কিন্তু রামকৃষ্ণ মিশনে যখনই আমরা মেল করি তখন প্রণাম মহারাজ, এটা আমাদের ভেতর থেকে চলে আসে। এটা শ্রদ্ধা। যখনই রামকৃষ্ণ মিশনের ভেতরে আমরা পা দিচ্ছি, আমাদের নিজস্ব ব্যবহার কাউকে বলতে হয় না, তখনই আমরা ব্যবহার আমাদের চেঞ্জ হয়ে যায়। তো এটা হয় আমাদের, অতএব প্রভাব খারাপ কোনোভাবেই পড়বে বলে মনে হয় না। আলোচনার মধ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা এবং বেশ কিছু কথা উঠে এলো। এ বিষয়ে সরাসরি মিশন কর্তৃপক্ষের কাছ থেকে কিছু না জানা গেলেও যাতে মিশনের ভাবধারা সুস্থ চিন্তা থেকে ছাত্রছাত্রীদের মন বঞ্চিত না হয়, সেটাই লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বারবারই বলেছিলেন যে বিদ্যা দান শ্রেষ্ঠ দান। তার নিজের কথায় রয়েছে, যে শিক্ষা সাধারণ মানুষকে জীবন সংগ্রামে সামিল করতে পারে না তা কি শিক্ষা? তাই আজকের দিনের শিক্ষার ক্ষেত্রে এই ডিজিটাল স্কিল, কমিউনিকেটিভ স্কিল, এই জায়গাগুলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জীবন গঠনের জন্যে এবং কর্মসংস্থানের জন্যে, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ছাত্র দেবো ভব এই ভাব আমাদের মিশনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষভাবে অনুসরণ করা হয়। সেই ভাব মাথায় রেখে যাতে ছাত্রনারায়ণদের জীবনে কর্মসংস্থানের ক্ষেত্রে, অন্নসংস্থানের ক্ষেত্রে কোনো অভাব না হয়, তারা যাতে জীবনে বাইরে যেতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, স্বামীজির ভাব আদর্শ যেটা ছিল শিক্ষা দান, শিক্ষা গ্রহণ, শিক্ষার বিস্তার, সেই জায়গাটাকে মাথায় রেখে আমাদের এই আয়োজন, যাতে তারা জীবন সংগ্রামে সামিল হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সঠিক চিন্তা করতে পারে, জীবনের দিশা পায়। সরাসরি সাম্প্রতিক ঘটনার কথা না উঠলেও যারা এলেন তাদের মনের মধ্যে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যারা ছিলেন মিশনের তরফ থেকে, তারা সবাই। প্রীতম দে, TV9 বাংলার ডিজিটাল।